নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং এসএমএস এবং তার প্রথম মাসের টাকা নিয়ে আপনাদের মধ্যে অনেকে আমায় নানান ধরনের প্রশ্ন করেছে। তো তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দিতে চলেছি। তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি নিজে থেকে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তারপরেই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। তো ওখানে দেখুন, প্রথমে যেটা প্রশ্ন রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের এসএমএস এখনও আসছে না কেন? এটার উত্তর, এসএমএস না আসলে টাকাটা কি পাওয়া যাবে? এসএমএস না আসলে আবারও লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা জানতে চলেছেন। তবে তার আগে বন্ধুরা, এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে জানতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। প্রথমে যেটা প্রশ্ন অনেকেই আমায় করেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের এসএমএসটা আসছে না কেন? তো এখানে দেখুন, পরিষ্কার করে বলা হয়েছে যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী কারো যদি এসএমএস না এসে থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি ফর্মটি ঠিক করে ফিল আপ করে জমা দেওয়া হয়ে থাকে, অনেক সময় এসএমএস নাও আসতে পারে, এটা কিন্তু তেমন কোনো একটা ব্যাপার না। এখানে দেখুন, আরও বলা হয়েছে যে এমনটা হতে পারে আপনার যে ফর্মটা জমা দিয়েছেন সেটা বেনিফিশিয়ারি লিস্টে এন্ট্রি করেছে, কিন্তু তারা হয়তো এখনও আপনার ফর্মটি ধরেনি বা এন্ট্রি করেনি। অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যে এসএমএস চলে আসবে, তাই এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এরই সঙ্গে এখানে বলা হয় যে আপনার ফোনের রিচার্জ শেষ হয়ে গেলে অথবা ফোনের মেসেজ ইনবক্স যদি ফুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনে এসএমএসটা কিন্তু আসবে না। তো অবশ্যই এই সব জিনিসে কিন্তু একটু কেয়ার করবেন। তো এরপরে যেটা প্রশ্ন করা হয়েছে যে এসএমএস না আসলে কি আবারও দুয়ারে সরকারে বা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা জমা করা যাবে কি যাবে না? তো দেখুন, সেই ক্ষেত্রে এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে এসএমএস না আসার কারণে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করবেন না। যদি কারো মনে হয় যে আমার ফর্ম ফিল আপটা ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুয়ারে সরকারের অফিসারের সঙ্গে কথা বলে তবেই নতুন ফর্মটা জমা করবেন। এবারে দেখুন, পরে বলা হয়েছে যে লক্ষ লক্ষ মহিলাদের মোবাইল ফোনে একসাথে একই সময় এসএমএস পাঠানো সম্ভব নয়। কারোর আগে এসএমএস আসবে অথবা কারোর পরে আসবে। এ নিয়ে আপনার কোনো চিন্তা করবেন না। ফর্ম ফিল আপ যদি আপনার সঠিক হয়, তাহলে আপনি ঠিকই টাকা পাবেন। এরপরে পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে যে এসএমএস না আসলে সেক্ষেত্রে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে? দেখুন, বলা হয়েছে যে অবশ্যই আপনি টাকা পাবেন। যদি ফর্মটি ঠিকঠাক করে জমা করে থাকেন, কোনো ভুল না হয়ে থাকে এবং সমস্ত ডকুমেন্ট যদি সঠিকভাবে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই টাকা পাবেন। এসএমএস না আসলেও আপনি টাকা পাবেন। এসএমএস শুধুমাত্র আপনাকে নিশ্চিত করে দেয় যে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করা হয়েছে। এসএমএস নিয়ে চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকুন। এসএমএস না আসলেও আপনি ঠিকই টাকা পাবেন।